400 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মোগল আমলের একমাত্র নিদর্শন কেল্লা আওরঙ্গাবাদ বা লালবাগ কেল্লা। আজকে কথা বলবো পুরান ঢাকার লালবাগ কেল্লা সম্বন্ধে। তো লেটস স্টার্ট দিস ভিডিও। লালবাগ কেল্লা পুরান ঢাকার লালবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে এর অবস্থান। শুরুর দিকে এই স্থানের নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ। ঢাকা থেকে মুর্শিদাবাদ রাজধানী স্থানান্তর করার জন্য নবাব শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করেন। আর এই মোগল আমল সমাপ্তির পর অবহেলা অনাদারে দীর্ঘদিন পড়ে থাকে এই দুর্গটি। 1844 সালে এই এলাকার নাম পরিবর্তন করা হয় আওরঙ্গাবাদ থেকে লালবাগ। আর এই এলাকার নাম লালবাগ হওয়াতেই এই দুর্গটিও লালবাগ দুর্গ নামে পরিচিতি লাভ করে। কালের পরিবর্তনে এই দুর্গটির অবস্থা কিছুটা মলিন হয়ে গেলে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় এনে সংস্কার করে পূর্বের রূপে ফিরিয়ে আনা হয়। পূর্বের রূপে ফিরিয়ে আনা হলে সেটা পরবর্তীতে দৃষ্টির আকর্ষণ হয় পর্যটকদের। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় 1678 সালে তৎকালীন মোগল সম্রাট, কিন্তু 1 বছরের মাথায় তাকে তার বাবার ডাকে দিল্লিতে চলে যেতে হয়। আর তার যাওয়াতে দুর্গ নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। নির্মাণের কাজ সম্পূর্ণ হবে কিনা সেটা নিয়ে হয়ে যায় সংশয়, কিন্তু সকল কিছু উপেক্ষা করে তৎকালীন সম্রাট শায়েস্তা খাঁ নির্মাণ কাজ শুরু করেন। কাজ শুরু করার 4 বছরের মাথায় আবারও নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এর কাজ বন্ধ হওয়ার কারণ ছিল শায়েস্তা খাঁয়ের মেয়ে পরিবিবি মারা যাওয়ার কারণে। আর এই পরিবিবির মৃত্যুকে ঘিরে সবার মধ্যে দুর্গটি সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়। সবাই দুর্গটিকে অপয়া ভাবতে শুরু করে। পরিবিবির মৃত্যুর পর তাকে এই লালবাগ কেল্লায় শায়িত করা হয়। গেট থেকে প্রবেশের পর ঠিক সামনে যে স্থাপনাটি দেখা যায় সেটাই হচ্ছে সেই পরিবিবির মাজার। আর এই পরিবিবির মাজার লালবাগ কেল্লার মধ্যেই প্রতিস্থাপন করা হয়েছিল। এই লালবাগ কেল্লার মধ্যেই রয়েছে নানা রকমের জানা অজানা প্রতিস্থাপনা। তার মধ্যে একটি প্রতিস্থাপনা হয়েছিল একটি সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ মূলত তৈরি করা হয়েছিল শত্রুদের প্রতিহত করার জন্য। একটা সময় এই সুড়ঙ্গে প্রবেশের কথা শোনা গেলেও বর্তমানে এই সুড়ঙ্গে দর্শনার্থীদের প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। আর এই সুড়ঙ্গ নিয়ে লোকমুখে নানা রহস্যের ছড়াছড়ি।